জবাব দাও। বেআইনি ভাবে আইন না মেনে তাকে বেআইনি ভাবে আটকে রাখা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবীরা রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। আইনজীবীরা রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনিভাবে কালীচরণ মণ্ডলকে আটক করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। আইনিভাবে আইনজীবী কালীচরণ মণ্ডলকে আটক করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায়। আমি আফরা আহমেদ, আর আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আমরা এখন আছি বসিরহাট থানায়। অ্যাডভোকেটরা মিলে রাস্তা অবরোধ করেছে। কিসের জন্য এই রাস্তা অবরোধ করেছে আমরা সরাসরি শুনে নেব অ্যাডভোকেটদের কাছ থেকে। চলুন তাদের কাছ থেকে শুনে নিই যে আছে কেন, কিসের জন্য তারা এই থানার সামনে রাস্তা অবরোধ করেছে। আজকে হচ্ছে এই যে আন্দোলনটা হচ্ছে, এটা কিসের জন্য, কারণটা একবার। প্রকাশ্য রাস্তার পর থেকে বিকেল 5:30 6টা নাগাদ আমাদের একজন আইনজীবী কালীচরণ মণ্ডল কোর্ট থেকে বাড়িতে ফিরছিলেন। থানার কাছাকাছি আসাতে তাকে মারধর করে তার পকেট থেকে টাকা তুলে নিয়ে তাকে বেআইনিভাবে আটকে রেখে দিয়েছে এবং তার কাছে দুটো কেস ডায়েরি ছিল। যেহেতু তিনি সরকারি আইনজীবী, তার কাছে দুটো কেস ডায়েরি ছিল, সেগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং এখন প্রায় 11টা বাজতে গেল, এখনও পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট মেমো আমাদেরকে দেওয়া হয়নি এবং তাকে কোন কেসে কিসে অ্যারেস্ট করা হয়েছে না বলে তাকে বেআইনিভাবে লকআপে রাখা হয়েছে। এখন আপনাদের দাবি কি যে ওনাকে ছাড়ানো? আমাদের আইন অনুযায়ী যেটা করণীয়, উনি যদি কোনো কেসের সঙ্গে যুক্ত থেকে থাকেন সেই কেসে তাকে আমাদেরকে অ্যারেস্ট মেমো দিতে হবে। আর যদি উনি কোনো ইয়েতে যুক্ত না থেকে থাকেন তাহলে কেন তাকে বেআইনিভাবে এইভাবে আটকে রাখা হলো তার কৈফিয়ত পুলিশকে দিতে হবে। পুলিশ প্রশাসন কি বলছে এখন? পুলিশ প্রশাসন অন্ধের মতন বসে আছে, তারা আইন জেনেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বসে আছে।